রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি নতুন কিছু নয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না। ভারী বৃষ্টিতে অলিগলি থেকে শুরু করে রাজপথ সবই তলিয়ে থাকে পানিতে। এর প্রধান কারণ অপরিকল্পিত উন্নয়ন, দখল দূষণ এবং খাল বিল নালা সংস্কারের অবহেলা। বর্ষাকাল সামনে রেখে এবারও জলাবদ্ধতার ভোগান্তি কতটা মারাত্মক হতে পারে সে ভাবনাতেই অস্থির রাজধানীবাসী। জলাবদ্ধতা নিয়ে কাজী ইহসান বিন দিদারের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বর্ষাকাল শুরু হতে বেশ কিছুদিন বাকি, তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গ্রীষ্মেও দেখা মিলছে বৃষ্টির। তীব্র গরমে এক পশলা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও কিছু সময় পরই তা রূপ নেয় দুর্ভোগে। প্রধান ও শাখা সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয় চরম ভোগান্তি। খেটে খাওয়া মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও পথচারীরা হন নাকাল। নগরবাসীর অভিযোগ, ঢাকা ও আশেপাশের সব নদী-নালা, খালবিল দখল হয়ে যাওয়ায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। কাজ করবো, বেকু আইব, মাল উঠাইব, নিয়ে যাইব। এই 15 জন, 20 জন, 25 জন আয় কাম করে, লাঠি দিয়ে টানে, পারে তুইয়ে যায়, বৃষ্টি এলে আবার ভরিয়ে যায়। আর তো প্রতি বছর উড়ায় যায়, আবার নিচে পড়িয়ে যায়। এটা তো আমি আজকে মেলা দিন ধরে 14-15 বছর। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, যেটুকু আছে তাও অকার্যকর হয়ে আছে পলিথিন ও আবর্জনায়। ফলে পানি নামতে না পারায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ম্যাক্সিমাম প্লটের ময়লাই কিন্তু মনে করেন জেলের মধ্যে ফেলায়। সপ্তাহ 2 বার করে ময়লা উড়াইতো, ময়লা নিতে জায়গাতে, তাহলে তার এত ময়লা থাকে না। সবাই জানি দেখতে পারে আপনাদের মাঝখান থেকে, তারা জানি এই ফুটেজগুলো তাদের চোখে যখন পড়বে, দেখেন কি একটা অবস্থা। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় 7,000 টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে প্রায় 15% প্লাস্টিক বর্জ্য, যা সবই গিয়ে পড়ে নালা আর খালে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।